দীর্ঘ প্রতীক্ষা আর চরম অনিশ্চয়তার পর অবশেষে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩,৮,০০০-এরও বেশি রোহিঙ্গাকে নিজেদের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল মিয়ানমার। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক বিবৃতিতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে পাঠানো ৮,২৮,৮২৪ জনের তালিকা যাচাই বাছাই করে ৩,০৮,৭৯৭ জনকে রাখাইনের আদি বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে রাখাইন রাজ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়া পর্যন্ত কোনো রোহিঙ্গাকে ফেরত নেওয়া হবে না এবং প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব নয় বলেও সাফ জানিয়ে দিয়েছে দেশটির সামরিক জান্তা সরকার। বর্তমানে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর সাথে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। বসুন্ধরা কিংবা জলসিঁড়িতে অ্যাপার্টমেন্ট কিনুন ভাইয়া হাউজিং থেকে। মিয়ানমারের দাবি অনুযায়ী বাংলাদেশের পাঠানো তালিকার মধ্যে ৪,২৪১ জন রোহিঙ্গা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং আরও প্রায় ১,১৩,০০০ মানুষের নথিপত্র সঠিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।